এতিমকে নিজের খাবারটা খাওয়াতে হবে। আমি খুলনার যে কাহিনীটা বলতেছি, এই কাহিনীটা হলো, আমাকে একটা মেয়ে ফোন দিল। আমার এই 20 বছরের শিক্ষকতার জীবনে আমি কোনো ছাত্রের শরীরে আমি শাহওয়াতের সাথে হাত দিয়েছি, আল্লাহ সাক্ষী আমি কোনোদিন দেইনি, আমার জীবনে কোনোদিন দেব না। আমি আপনাদের একটা ঘটনা বলি। আগামী সপ্তাহে আমি আর রায়হান খুলনা কয়রায় একটা বাচ্চা আনতে যাব। বাচ্চাটার কাহিনী শুনলে আপনাদের কলিজাটা মোচড় মারবে। একটা বাচ্চাটার বয়স 5 মাস। কয় মাস? আমি শুধু একটা দুশ্চিন্তা আছে, দুধ খাওয়াবো কার কাছে? এই বাচ্চাটাকে আমি আনতে যাব। বাচ্চাটা কে একটু পরিচয়টা নিন। আমাকে একটা ফোন দিয়েছে, এখানে সেভ করা আছে নাম্বারটা। আমার কাছে সারা বাংলাদেশের এরকম অসহায় যারা একদম কেউ নেই, তার ফোনটা আমার কাছে আসে যে মোল্লা সাহেব, এই ছেলেটার পিতামাতা কেউ নেই, একে একটু আপনি নিয়ে গেলে ভালো হয়। আমি আর রায়হান যে নিয়ে আসি তাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এটা আমি শিখেছি কার কাছে জানেন? হুজুর তো আমার কাছে শিখছে। আমি শিখছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ঈদগাহে যান, একটা বাচ্চা পাশে, রাস্তার পাশে বসে বসে কাঁদে। শুনছেন না আপনারা? জিজ্ঞাসা করলেন তুমি কাঁদো কেন? বলল আমার বাবা নেই, এজন্য এখানে বসে বসে কাঁদি। রাসূলুল্লাহ বললেন, আমি যদি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয় তাহলে কেমন হয়? বাচ্চাটা হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সুখী আজকে এই পৃথিবীতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। আমি রাসূলের কাছ থেকে এটা শিখেছি যে এতিমকে কোলে তুলে নিতে হবে, এতিমকে নিজের কাপড় পরাতে হবে, এতিমকে নিজের খাবারটা খাওয়াতে হবে। আমি খুলনার যে কাহিনীটা বলতেছি, এই কাহিনীটা হলো, আমাকে একটা মেয়ে ফোন দিল যে হুজুর, আমার একটা বাচ্চা আছে 5 বছরের, আমাদের বাড়ি, এই বাচ্চাটাকে আপনি নিয়ে গেলে আল্লাহ অনেক বেশি খুশি হবে। আমি বললাম 5 বছরের বাচ্চা কেন আনবেন? বললো হুজুর তাহলে কাহিনীটা একটু বলি। আমার বড় বোন, ওর যখন 3 মাসের একটা বাচ্চা, 3 মাস বয়স হওয়ার পরে ওর স্বামী ওকে তালাক দিয়ে দেয়। কি দিয়ে দেয়? তালাক দেওয়ার পরে আমার বোনটা পরের দিন পাগল হয়ে যায়। কি হয়ে যায়? পাগল হয়ে 5 মাস বাড়ি ছিল। 5 মাস পরে, পাগল তো ধরে রাখা যায় না, 5 মাস পরে সে উধাও হয়ে গেছে। 2 বছর পর্যন্ত খুঁজে আর পায় নাই। 2 বছর পরে খবর হয়েছে চাঁদপুর থানায় আছে, হেফাজতে। ওইখান থেকে বাগেরহাট থানায় হ্যান্ডওভার করেছে। বাগেরহাট থানায় ওই মেয়ের মা বাবা এবং মেয়ে ওরা গেছে বোনকে আনতে। যে যেটা দেখছে সেটা হলো দুঃখজনক। সেটা হলো আমাদের এই সমাজের কিছু নরপশু, কিছু নরঘাতক এই জঘন্যতম কাজগুলো করে। পেয়ে যেটা পেয়েছে, ওই মেয়ের কোলে 5 মাসের একটা বাচ্চা। এই বাচ্চাটার বাবাকে আছে? জোরে বলেন আছে? এই যে মা পাগল, এর কোনো দোষ আছে উস্তাদ? এই যে বাচ্চাটা দুনিয়ায় আসছে, তার কোনো দোষ আছে? নাই। মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর, কাঁদতেছে আর বলতেছে, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আমরা থানা থেকে আনার আগে যদি এই ছেলেটাকে আপনি একটু নিয়ে যান, আল্লাহ অনেক বেশি খুশি হবে। আল্লাহ সাক্ষী, আমি রায়হান গাড়িতে, আমি রায়হানকে বললাম বাজান খুলনায় চল, যে নিয়ে আসি বাচ্চাটাকে। রায়হান আমাকে খুব সাপোর্ট করে এই বিষয়ে, বলে যে বাজান যখন বলবেন তখন আমি যাব, চলেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, হুজুর অনেক বড় একজন বিখ্যাত আলেম, এই যে বাচ্চাটা, একে যদি এনে মানুষ করি, এর চাইতে ভালো কাজ পৃথিবীতে আর কোনটা আছে বলেন? আপনারা আমাকে দোয়া দিবেন আমার মাথায় হাত দিয়ে, আমি যেন মরণ পর্যন্ত, আমার এখন 150 এতিম আমি লালন পালন করি। আপনারা শুনে খুশি হবেন, পৃথিবীর কোন মানুষের কাছে আমার এই মুখ দিয়ে আমি বলছি যে 1টা টাকা এদেরকে লালন পালন করার জন্য দেন, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আমি বরং ইউটিউবে আমি ভিডিওতে বলে দেই যে আপনারা কেউ টাকা দিবেন না,
আমি আমার অর্জিত রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই এতিমদেরকে লালন পালন করি। বলেন আলহামদুলিল্লাহ। এতে আমার লাভ হয়েছে কি? আমি 1500 টাকা বেতনে 2005 সেপ্টেম্বর 13 তারিখে আমার চাকরি শুরু হয়। বলতে পারবেন কেউ? 2005 সেপ্টেম্বর 13 তারিখে আমার কাজ শুরু হয় কয়শো টাকা বেতনে? আমি প্রথম যেদিন বেতন পাই 1 মাস পরে, আমি কেন আজকে আমার মাদ্রাসায়, আপনারা শুনে খুশি হবেন, 75 লক্ষ টাকা শুধু বেতন ওঠে 1 মাসে। কত টাকা? আমি কত টাকা বেতন পাইছি 5 সালে? 1500। এই 75 লক্ষ টাকা কেন পাই? যারা হুজুররা আছেন একটু খেয়াল করে শুনবেন। এ জায়গায় এই শর্ট টাইমে মাত্র 19 বছরের জার্নিতে 1500 টাকা থেকে কিভাবে 75 লক্ষ টাকা আসলাম? এটা তো একটা আশ্চর্য না? সত্যি আশ্চর্য। একটা দাওরা পাস মাদ্রাসা যেখানে 2000 ছাত্র, সেখানে 1 বছরে ব্যয় হয় হলো, গভর্নডাঙ্গা মাদ্রাসায় আমি পড়ছি 8 বছর। ওই মাদ্রাসায় গত বছরের সারা বছরের আয় ছিল হলো 7.5 কোটি টাকা, আর ব্যয় ছিল 8 কোটি 4 লাখ টাকা। আর আমি গহরডাঙ্গার ছাত্র, নালায়েক, গুনাগার, খাকসার, অযোগ্য। আমার মাদ্রাসায় 1 মাসে বেতন ওঠে 75 লক্ষ টাকা। তাহলে 8 কোটি টাকার বেশি হবে না? ভর্তি ফিস পাই 1.5 কোটি টাকা। ভর্তি ফিস পাই 1.5 কোটি টাকা। আমি সবার সামনেই বলতেছি। এই 1500 টাকা থেকে কিভাবে আমি এত দ্রুত এই জায়গায় গেলাম? আমি যেদিন 1500 টাকা বেতন পেয়েছি, যারা উস্তাজ আছেন উনি তো আমাকে দেখেছে, ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন। উনি আমার কাছে 3-4 দিন গিয়েছে। আমি এই 1500 টাকাকে 3 ভাগ করেছি। কয় ভাগ? 3 ভাগ করলে কত টাকা করে হয়? 500। এই 500 টাকা আমার ছাত্র, তখন মক্তব, আমি ইমাম সাহেব, আমি মক্তবের ছাত্র ছাত্রীদের খাওয়াই ফেলছি। এটা কি সহজ? এটা সহজ না, এটা কঠিন অনেক। আপনি ধরেন এখন 15,000 টাকা বেতন পেয়েছেন, 5,000 টাকা আপনি ছাত্রকে খাওয়াই ফেলবেন। এই কলিজার মানুষ খুব কম। ওই যে শুরু করেছি 3 ভাগের 1 ভাগ খাওয়াই ফেলি, কোনোদিন আমার এই শরীরের মধ্যে ছাত্রের খাবার ঢুকে নাই। আমি শুধু ছাত্রকে খাওয়াই। আমি এটা করছি কেন? এর পিছনে যাই একটু। আমার বয়স 10 বছর বা 11 বছর। আমি নুরানিতে পড়ি, নাজেরা। আমার একজন উস্তাদ, তখন আমি খুব গরিব মানুষের ছেলে হুজুর, একবেলা, দিনের ভিতরে একবেলা না খেয়ে থাকা লাগে প্রায়। এরকম আমরা 8 ভাই বোন, আমার বাবার একার রোজগারে আমাদের সংসারটা ওইভাবে চলে না, একবেলা প্রায় না খেয়ে থাকি। আর আজ থেকে 90 সালে এই আপেল কি সব দোকানে বিক্রি হতো না? ঢাকার থেকে কেউ যদি আসতো, ঠিক না বেঠিক, সে আপেল নিয়ে আসতো, কমলা নিয়ে আসতো। আমার একজন হুজুর একটা আপেল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন। আমি তখন ছোট মানুষ, আর ছোট মানুষের নেশাই হলো কিভাবে খাবে, ঠিক না বেঠিক? আমিও ওই দলেরই ছিলাম। আমি হুজুরের দিকে তাকায় রয়েছি, আমি একাই। হুজুর পুরো আপেলটা খেয়ে ফেললেন। একবারও বললেন না কাইম তুমি খাও। এটা হলো 1996 সাল। আমার দিমাগ খুব চলে। আমি ওই 96 সালের ওই ঘটনা মনে রাখছি। আমি যেদিন প্রথম শিক্ষক পেয়েছি, যেটা রং, একজন উস্তাদ খাবে, তার সামনে একজন ছাত্র থাকবে, ওই খাবারটার একটা অংশ ছাত্রের মুখে যাবে না, তাহলে সে প্রকৃত উস্তাদ না, সে প্রকৃত শিক্ষক না, সে আদর্শিক শিক্ষক হতে পারে না। এটা আমার থিওরি, বাকি অন্যরকম হতে পারে, এটা আমার থিওরি। আমি আজকে এখানে এসে আমার খাবারের সাথে 2 জনকে খাবার খাওয়াইছি আমি। কই আব্বা দাঁড়াও তো, হবে সব সামনে আসো, এই যে এই আন্তর্জাতিক মানের একজন হাফেজ। আগামী বছরে আপনারা ইনশাআল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, ওকে সুস্থ রাখে,
আপনাদের এই কালিহাতির জন্য একটা পুরস্কার পাবেন, বড় পুরস্কার আমি এনে দেবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। ও আমার এখানে 1 মাস না 2 মাস গিয়েছে, আমি ওকে আজকে পুরো টাইম খাওয়াই দিছি। মাইকটা দেন তোর হাতে। আব্বু খাওয়া শেষ হলে মুখে লাগাও। আমি তোমাকে কি বলছি বলো। ভালো লাগছে না, তুমি বড় হঠাৎ তোমার বাসায় কোনো ছাত্র থাকলে সবার সময় তোমার আমি যদি কিতাবে 1000 বার পড়াতাম তাকে, 1000 বার পড়ায় তার ভিতরে যতটুকু ঢুকাতে পারতাম, আমি একবার তাকে সাথে সাথে খাওয়াই আমি তার কানে কানে বলছি এই কথা মৃত্যু পর্যন্ত তার মনে থাকবে। ঠিক না বেঠিক? আপনারা জেনে খুশি হবেন, উস্তাদ যারা আছেন তাদের পায়ে আমার হাত। আমি বিগত 2 বছর হয় আমি একা একা কখনো আমি খানা খাই না। আমার খানার টেবিলে কমপক্ষে 7 থেকে 8 প্রকারের খানা থাকে, কমপক্ষে 7 থেকে 8 প্রকারের খানা থাকে। আমি আমার মাদ্রাসায় যে 150 এতিম আছে এদেরকে আমার টার্গেট করা থাকে, আমি আজকে কারে নেব, আজকে কোন 2 জনকে নেব, কালকে কোন 2 জনকে নেব, পরশুদিন কোন 2 জনকে নেব, আমার টার্গেট করা থাকে এভাবে বিল্ডিং ভিত্তিক। আমি টার্গেট করে করে ওদেরকে আমি এনে আমার সাথে বসাই খাওয়াই। খাওয়ায়ে আমি একটা কথা শুধু বলি, আব্বা এটাকে মেহমানদারি বলে, তুমি আমার মেহমান, আজকে তোমাকে সম্মান করে আমি খাওয়ালাম। সাথে মাঝে মাঝে 100 টাকা 50 টাকা হাতে দেই, দিয়ে বলি তুমি যখন উস্তাদ হবা, তুমি যখন হুজুর হবা, তোমার ছাত্রকে এভাবে তুমি খাওয়াবা, তাহলে তুমি যেরকম আজকে খুশি হয়েছো তোমার ছাত্র এরকম খুশি হবে। আমার বক্তব্য হলো এরকম যদি আমি, আপনারা কেউ আমার কথা কি আপনারা শুনবেন? আমি আর বেশি না 2-1টা কথা বলে আমি শেষ করে দেব। এটা আমার আমল, আমি কোনো ওয়াজ টাজ করতেছি না, আমি যা করি আমি তাই বলতেছি। এবং এখানে শিক্ষণীয় আছে আপনাদের প্রত্যেকের জন্য। পরিবারে আপনারা যারা আছেন, আমি এভাবে যদি আমি 1000 ছাত্র তৈরি করে যেতে পারি, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, এই 1000 ছাত্র 1 লক্ষ মানুষ আমার মানসিকতায় তৈরি করবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মারামারি আমার রাসূলুল্লাহ কখনো করেন? ছাত্রকে মারছে, সাহাবীদেরকে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। আমি আমার ছাত্রদের সাথে কোরআনের 2টা আয়াত অনুযায়ী কথা বলি, এর বাইরে আমি আমার ছাত্রদের সাথে আমি কথা বলি না। জানতে চান সেটা কি? 1 সূরা লুকমান 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। কণ্ঠস্বর, জোরে বলেন কণ্ঠস্বর। আমি আমার ছাত্রদের সাথে এখন কোনোভাবেই আমি উঁচু আওয়াজে কথা বলি না। এই যে শুনলেন না, আমি নাম ধরে আমার ছাত্র আমি ডাকি না, বাজান, বাবা, আব্বা, আব্বু, এর ভিতরে আমি থাকি। আলহামদুলিল্লাহ। আগে আমি পারতাম না, আগে পারতাম, শুরুতে আমি মারছি, শুরুতে আমিও মারছি। কেন মারছি আমি? আমার গাদি সামনে লাল করে ফেলছে আমার হুজুর মাইরিয়ে। আমার একদিন মারছে আমার উস্তাদ, 2টা বেয়াত একসাথে বাইন দিয়ে, আমার 104 ডিগ্রি জ্বর উঠছিল সাথে সাথে। আমি মনে করছি এইরকমই মনে হয় ছাত্র তৈরি করতে হয়। মাইরিয়ে ভয় দেখালে, মারাত্মক ভয় দেখালে বাচ্চা মনে বেশি পড়ে। কয়েক বছর মাইরে দেখছি, আরে এটা তো ঠিক না, এটা তো বেঠিক। এখন আমি এটা করি, আমি যতদিন বেঁচে আছি এই আয়াতের বাইরে আমি কোনো ছাত্রের সাথে কথা বলবো না। সেটা হলো কণ্ঠস্বর নিচু করে কথা বলি। আমি উঁচু আওয়াজে আমার ছাত্রদের সঙ্গে আমি কথা বলি না। 2 সূরা বাকারা 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো, সুন্দরভাবে, এর বাইরেও আমি কথা বলি। বলেন সুবহানাল্লাহ। কে কে রাজি আছেন? হাত নামান। আজকে আমার কাছে একটা মহিলা আসছে জর্ডান থেকে, উনি 60,000 টাকা দিয়ে টিকিট কেটে শুধু আমার কাছে আসছে।
আপনাদের অনেকের বিশ্বাস না হতে পারে, এটা সঠিক একদম। জর্ডান থেকে 60,000 টাকা দিয়ে টিকিট কেটে কেন আসছে? ওনার ছেলেটা হেফজ পড়ে 11 পারা হয়েছে, এখন খুব উল্টো পাল্টা করতেছে। হেফজও 10 পারা হলে যাওয়াই আর কি, ওটি করতেছে। ছেলেটাকে আমার কাছে দেবে, এজন্য সে নিয়ে আসছে। আমি ছেলেটার সঙ্গে মাত্র 3টা কথা বলেছি। কয়টা? ছেলের চোখ দিয়ে অযোধ্যায় পানি ঝরতেছে, ওর মা হাউমাউ করে কাঁদতেছে, ওর সাথে ওর চাচা আসছিল, সেও কাঁদতেছে। আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে এই দাড়ি বেয়ে পড়ছে। 3টা কথায় ছেলে বলতেছে, হুজুর আর কোনোদিন আমার মা কষ্ট পাবে না। আমি এত দরদ দিয়ে কথা বলতে পারি বাচ্চাদের সাথে, আলহামদুলিল্লাহ। আমি এত দরদ দিয়ে আমার বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি। এখানে যারা উস্তাদরা আছেন, আমি খুব কষ্ট পাই, বুঝছেন। আমাদের যারা উস্তাদ ছিলেন তাদের আমি ভুল বলি না, কিন্তু এই মারামারির সিলসিলাটা কোথা থেকে যে আসছে, কারা যে আমাদেরকে দিয়ে গেছে আমি বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে লক্ষাধিক মানুষকে পড়িয়েছেন। একজন মানুষকে কোনোদিন রাসূলুল্লাহ পড়াতে যেয়ে শিখাতে যেয়ে জিহাদের ময়দান ছাড়া রাসূলুল্লাহ কারোর সাথে দুর্ব্যবহার করেছেন বা খারাপ কথা বলেছেন, কটু কথা বলেছেন বা মাইজ দিয়েছেন, এই পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না। তাহলে কোরআনের মতো আজমত বলা একটা কিতাব পড়াতে যে আমি কেন মারামারি করতেছি, সমানে আমি কেন গালিগালাজ করতেছি? এই মাদ্রাসা যেটা হয়েছে আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আপনারা যারা মিডিয়ায় পরে দেখবেন, আমি কোনো উদ্বোধনী মাদ্রাসায় আমি যেতে চাই না। হুজুরকে জিজ্ঞেস করেন আমাকে উনি কিভাবে এনেছে। যেতে চাই না কেন? আমি যেই মাদ্রাসার ব্যাপারে কথা বলি ওই মাদ্রাসা মানুষ মনে করে আমার মাদ্রাসা, এটি মনে করে ওই জায়গায় ছাত্র চলে যায়। আজকেও আসার সময় সাভার আমি একটা মাদ্রাসা উদ্বোধন করেছি, আত-তাহফিজ ইন্টারন্যাশনাল, ওদের নামও আমার দাদু কয় আমারে, ও করছে। ওইখানে এখন 400 ছাত্র। কয়শো? বুঝতে পারছেন? কইছে আপনার সাভারের মাদ্রাসাটা কেমন আছে? আমি কইছি আমার সাভার তো কোনো মাদ্রাসা নেই, আমার একটা মাত্র শাখা। আপনি না বলছেন আমার মাদ্রাসার মতোই। যারা মিডিয়ায় দেখবেন, এই কালিহাতি টাঙ্গাইল এলাকায় যারা আছেন, এই কি যেন কয় গোপালপুর এলাকায় যারা আছেন, পরে যারা দেখবেন 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পরে যারা দেখবেন, তাদেরকে বলছি আমার কাছে ওনার চেহারা সুরত, কি নাম জানো ভাই? হারুন ভাই। ওনার চেহারা সুরত দেখে আর ওনার আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে আমার মতো উনি হবে। ছাত্রদের সাথে আচরণের ক্ষেত্রে আর কি, ছাত্রদের সাথে ভালো ব্যবহারের ক্ষেত্রে উনি আমার মতো হবে। এজন্য আমি ওনার দাওয়াত নিয়েছি এবং ওনার কাছে আমি এসেছি। আপনাদেরকে আমি বলে যাই, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা, যুবক ভাইরা, জান্নাতের পথ একটাই, কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? আর ওনার কাছে যদি এই এলাকায় পড়ান, এই ছাত্রটা কিন্তু ওনার হাতে তৈরি করা। দাঁড়াও, আমি তাকে বলছি না যে আগামী বছর পুরস্কার দেবো, ঠিকই পুরস্কার পাবেন। আমি আগামী বছর আবার এখানে আসবো, আমি আর রায়হান। যেহেতু মাদ্রাসা আমার পরামর্শে চলবে, আপনারা কি চান আবার আসি? রায়হানের তিলাওয়াত কি জীবনে একবার শুনবেন নাকি বারবার শুনবেন? ইচ্ছা লাগে নাকি লাগে না? তাহলে ও এরকম হোক, আপনারা চান? একটু নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমাদের মুআজকে তুমি বিশ্বসেরা বানাই দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা খুব চেষ্টা করব। ও খুব অসুস্থ, ওর প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পড়ে প্রায়, এ কারণে 5 দিন আগে যে নিয়ে আসছে ওকে, বুঝতে পেরেছেন? আপনি ওকে জিজ্ঞেস করবেন ও আমার ওখানে কয়দিন ছিল। আমার রুমে দৈনিক মিনিমাম 3 থেকে 400 ছাত্র আমাকে দেখতে আসে, আমার বিভিন্ন বিল্ডিং থেকে। এই 10 দিন আগে এক বাচ্চা আসরের পরে আসছে, বয়স 10 হবে, বলতেছে হুজুর আপনার পাশে একটু দাঁড়ায় থাকি। আমি বলছি কেন? বলতেছে আমার খুব ভালো লাগে আপনার কাছে থাকি। বলেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ? হাবেজ সাহেব হুজুররা, কারি সাহেব হুজুররা, কখন আপনি প্রকৃত উস্তাদ হবেন? যেদিন আপনার একজন ছাত্র আপনাকে এরকম বলবে, সেদিন বুঝবেন যে আপনি প্রকৃত উস্তাদ হয়েছেন। আর এই রকম বলার পরে আমাকে আমার ছাত্ররা দৈনিক আমার এই গালে মিনিমাম 2, 4, 500 চুমু খায়, যেটাকে মাদ্রাসার পরিভাষায় অনেকে লাওয়াতাতি বলে। আমার এই 20 বছরের শিক্ষকতার জীবনে আমি কোনো ছাত্রের শরীরে
আমি শাহওয়াতের সাথে হাত দিয়েছি, আল্লাহ সাক্ষী আমি কোনোদিন দেইনি, আমার জীবনে কোনোদিন দেব না। আমি ছাত্রের দিকে তাকাইলে আমি শুধু মনে হয় যে ও আমার ছেলে, ও আমার সন্তান, ও আমার বাবা, এছাড়া আমার ভিতরে কোনো ইন্টেনশন সৃষ্টি হয় না। এ কারণেই হয়তো আল্লাহ আমাকে এত ভালোবাসেন। আমি গত পরশু দিনের একটা ঘটনা বলি। আপনাদের এই সিরাজগঞ্জের এক মা, উনি 2 বছর ধরে একটা মোরগ পালছে, 5.5 কেজি ওজন হয়েছে। কয় কেজি? এই মোরগ পাক করিয়া, এই পায়েস পাক করিয়া, 10 কেজি দুধ, আরো অনেক খাবার, একটা কামলা ভাড়া করে নিয়ে আমার জন্য লয়ে গেছে, আমার জন্য রায়ের জন্য লয়ে গেছে। পরে ওনাকে আমি রেখে দিয়েছি। সকালবেলা কি করছে, যখন আপনি ছাত্রদের জন্য করবেন নিঃস্বার্থভাবে, হুজুর শুনেন, তখন কি হবে? ওই মহিলা আমাকে 7 ভরি স্বর্ণ, কয় ভরি? হাদিয়া। আমি তারপরে জানছি যে আপনার বাড়ি কে কে আছে। 2 ছেলে মেয়ে। ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মেয়েটা আমার কাছে হাফেজ হতে চাই, 6-এ পড়ে, অনেক ভালো কণ্ঠ। আমি মেয়েটাকে রেখে দিয়েছি। পরে আমি বললাম আপনার জামাই কি করে? জামাই একটু দোকান দেয়, তার মানে 7 ভরি স্বর্ণ তার দরকার, 7 ভরি স্বর্ণ তার। আমি বলছি এই স্বর্ণ কোনোভাবেই আমি নেব না। 1 ঘন্টা ধরে কসলা করছি। 1 ঘন্টা পরে উনি বলতেছে, তাহলে হুজুর কমপক্ষে আপনি কি চান আপনার পাশে আল্লাহ দাঁড়াক? তাহলে এতিমদের মাথায় হাত দিয়ে যত্ন করবেন আজকের থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি একটা বিষয়ের উপরে কথা বলেছি, সেটা হলো এতিমদেরকে যত্ন করব, এতিমদেরকে যত্ন করব, এতিমদেরকে যত্ন করব। বলেন সবাই 3 বার বলেন। আমি কি গজল গাইবো একটা? জোরে বলেন, গাইবো? নাতে রাসূল গাইবো নাকি হাম গাইবো? হ্যাঁ, নাতে রাসূল গাইবো? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আপনারা কি শুনতে চান? তাহলে বলবেন না, এত সুন্দর না, বলবেন না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে নজর নূরেতে ঝলমল করবে ভেতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দি শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
দিদার দাও গো শাহে মদিনা দি পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রোজাতে গেলে তার দুঃখ থাকে না রোজাতে গেলে তার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দি শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা আমিন। আমার মা অনেক অসুস্থ 70-এর উপরে বয়স আমার মা আমার ছোট ভাই ছোট বোন আমার টাকা দিয়ে এই 23 তারিখ রাত 11টায় বাইতুল্লাহ পাঠাচ্ছে বলেন আল্লাহুম্মা আমিন। আমি খুব ভয় পাচ্ছি মা বেশি অসুস্থ আল্লাহ যেন সুস্থভাবে যেন বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহ আমার মাকে নিয়ে যায় বলেন সবাই আমিন আরো জোরে বলেন আমিন। একটা জিকিরের ছোট্ট একটা অংশ বলে আমি রায়হানকে দিচ্ছি সবাই জিকিরটা করেন রব্বানা ইয়া রব্বানা 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 রব্বানা ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কেবলি আখিরাতেরই পানা ঠিক না তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কেবলি আখিরাতেরই পানা চাই করো না শুধু তোমার চাই করো না শুধু তোমার আর তো কিছু চাই না রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া হুজুর ফাস্ট হুজুর ফাস্ট জোরে বলেন মারহাবা আরো জোরে মারহাবা রব্বানা ইয়া রব্বানা 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আমি যতটুকু কথা বললাম আপনাদের কাছে আমি একটা দোয়া চেয়ে আমি শেষ করে দেই আমার স্বপ্ন আমি 1000 এতিম যাদের পৃথিবীতে কেউ নেই এরকম 1000 এতিম যদি আল্লাহ আমাকে হায়াত দেন আমি একত্রিত করে এক জায়গায় ভিআইপি ভাবে এতিমের মতো না ভিআইপি ভাবে
আমি 1000 এতিমকে মানুষের মতো মানুষ করতে চাই। আপনারা সবাই আমাকে একটু দোয়া দিবেন, আর হুজুরের জন্য দোয়া চাই। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করেন, আর আল্লাহ হুজুরকে জান্নাতে যখন নিবেন তখন যেন আমাদের সবাইকে যেন আজকের এই মাজলিসে বসার কারণে হুজুরের কাছে আমাদের দাবি, হুজুর যেন সুপারিশ করে আমাদেরকে একটু জান্নাতে নিয়ে যায়। আপনারা কি চান না? আর একটু জোরে বলেন, চান না? হুজুর সুপারিশ করুক, আপনারা চান না? আল্লাহ যেন। আর এই বাজারবাসীদেরকে একটা কথা বলি, বাজারে কার কোনো মাদ্রাসা আছে? এই বাজারে আছে কোন হাফেজে কোরআন যে হেফজে পড়ে, এরকম কোন ছাত্র যেই জায়গায় দিয়ে হাঁটে ওই জায়গায় ফেরেশতারা পর বিছাই দেয়? তার মানে আপনাদের বাজারে এখন সব সময় ফেরেশতারা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর সবার দাওয়াত আমার মাদ্রাসা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন থাকলে আমি আপনাকে জামাই যেরকম রাখি ওই রকম রাখবো ইনশাআল্লাহ। নির্দ্বিধায় আমার কাছে যেতে পারেন। উস্তাদ আপনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনাকে নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আর যদি কোনো এরকম ছেলে থাকে এলাকায় যার পিতামাতা 2 জন মারা গেছে, শুধুমাত্র আপনারা নিয়ে যাবেন আমার কাছে। আমি বিনা বাক্যে, শর্ত একটা, তার পিতামাতার মৃত্যু সার্টিফিকেট সাথে থাকতে হবে। কারণ মানুষ অনেক মিথ্যা কথা বলে এখন, এ কারণে এই কাগজগুলো আমি নেই। মৃত্যু সার্টিফিকেটটা সাথে দিয়ে এই হুজুরের সাথে দিয়ে উনি নিয়ে গেলে আমি তাকে 1 দিনের জন্য না, তাকে বিয়ে দেওয়া পর্যন্ত পালবো। আমি মা বাপ যেরকম পালে আমি ওই রকম লালন পালন করে এই রায়হানের মতো একজন মানুষ বানাই দেব, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। আপনাদের এলাকায় যত থাকুক আমি কোনো বলবো না আমার এখন ভর্তি বন্ধ, কালকে একজন এতিম আসছে, আমি তাও তাকে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই এলাকায় যারা পরিচালক আছেন, যারা বড় ব্যবসায়ী আছেন, তাদের পায়ে আমার হাত। প্রিয় ভাই, এই সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না, এই টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না। আপনার সম্পদ হয়েছে, এটা আপনার যোগ্যতা না, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন অনুগ্রহ করে। আল্লাহ দয়া করে আপনাকে এর মালিক বানিয়েছেন। এই টাকা থেকে আপনি এতিমদের পিছনে আপনি খরচ করেন, গরিবদের পিছনে আপনি খরচ করেন। এই এলাকায় যে মাদ্রাসা আছে, মাঝে মাঝে মাদ্রাসায় যে এতিমদের মাথায় এরকম হাত দিয়ে একটু খাবার খাওয়াই দিয়েছেন নিজের হাত দিয়ে, আল্লাহর আরশ থেকে আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করে দেবেন আল্লাহ। এখন আপনাদের সামনে আপনাদের পছন্দ মতো রায়হান প্রথম যে গজলটা শুরু করবে সেটা হলো রাসূলুল্লাহ মদিনায় যখন ঢোকেন, ঢোকার সময় মদিনার ছোট্ট শিশুরা আরবিতে একটা গান গেয়েছিল, ওই গানটা শুনবেন। আপনারাও পারেন রায়হানের সাথে একটু গান, ভালো লাগবে আপনাদের।